এই তো এভরিওয়ান, যেখানে কলমি শাক ভাজি করছি। আমাদের কলের টিউবওয়েলের পানি আয়রন, এই জন্য কালো কালো দেখা যাচ্ছে। যেখানে কলমি শাক পেঁয়াজ রসুন বেশ করে দিয়ে ভাজি করছি নরম নরম করে। আর যেখানে চাল কুমড়া আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করছি। কিভাবে রান্না থেকে করছি দেখতেছেন পুরো ভিডিও অবশ্যই আমার দেখতে সালামি। আমি প্রতিদিনের মতো হাবিবা রান্না বান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা আজকে রান্না বান্না করতেছি, যেখানে চাল কুমড়া আলু দিয়ে আমি চচ্চড়ি করবো, মানে পুরপুরি করবো। আর যেখানে কলমি শাক ভাজি করবো, যেখানে পেঁয়াজ মরিচ রসুন কাটা রাখছি। আর যেগুলো মাছ দিয়ে আমি পুরপুরি করবো। আমার রান্না বান্না শুরুতে আপনাদেরকে বলতেছি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করে নেবেন। এই যে এখানে কীভাবে রান্না বান্না করে চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকে রান্না বান্না শুরু করে দিলাম। এই যে আগে আমি পুরপুরিটা চুলার উপর বসাই দেবো। এই যে এখানে পেঁয়াজ মরিচ তারপরে লবণ হলুদ আদা রসুন বাটা সব কিছু দিয়ে নিছি। দিয়ে আমি এটা হাত দিয়ে মাখাই চচ্চড়ি করবো আর কি। খুব মজা হয় কিন্তু চাল কুমড়া পুরপুরি। এই যে হাত দিয়ে মেখে নেবো। আমি হয়তো ভালোভাবে গুছা আপনাদের সাথে কথা বলতে পারি না, এই জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, ভাবে ভয়েস দিতে পারি না। সত্যি সত্যি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি ভালোভাবে গুছে কথা বলতে পারি না। আমি এইভাবে হজবরল কথাবার্তা বলি। আপনাদের কাছে কেমন লাগে আমাদের রান্না বান্না, আমাদের খাবার দাবার, অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো চটকে চটকে। আমার সাথেই থাক। এই যে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে মাছগুলো ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আলতো করে মেখে নেবো। অবশ্যই সাবধানে মাখতে হবে, নাতে হাতে কাটা বিঁধে যেতে পারে। ভাগ্যর নির্মম পরিহাস, আমাকে এমন জায়গায় দাঁড় করে এনে দিছে, না পারতেছি কাউকে বলতে, না পারতেছি সইতে। এমন ভাগ্য এমন কারো যেন না হয়। আমি আপনাদেরকে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে চুলার উপর তো বসাই দিয়েই দিচ্ছি আগে থেকেই। এই যে মাখানো হয়ে গেছে আমার। এই তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। দিয়ে আমি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা আলো করে সামান্য নাড়াচাড়া করে নেব। অবশ্যই সাবধানে নাড়াচাড়া করতে হবে, না তো মাছগুলো হয়তো আউলে যেতে পারে। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, খুব সাধারণভাবে কথাবার্তা বলি আপনাদের সামনে। অবশ্যই আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন, আপনারা সাপোর্ট দিবেন, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এই যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো গাইস, আমার পুরপুরিটা হয়ে গেছে। আমি অতি সাধারণ মেয়ে, অত উচ্চ শিক্ষিত না। অল্প বয়সে আমার বাবা মারা গেছে, মা আছে শুধু। আমি মামা মামির কাছে মানুষ হয়েছি, এই জন্য আমি অত শিক্ষিত না যে আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবো। এই তো আমার পুরপুরি হয়ে গেছে, এখন আমি নেমে নিব। এই তো গাইস, আমার পুরপুরি ফাইনাল লুক। এই তো পুরপুরিটা হয়ে গেছে। এই যে ফাঁকে আমি এই যে কলমি শাকটা ভাপ দিয়ে নিব। এই যে কড়াইতে বসাই দিছি, লবণ দিয়ে দিছি সামান্য করে, ঢাকনাটা ঢেকে দিন। এই জায়গায় ঢাকনাটা আলোক করে নাড়াচাড়া করে নিব। আমি গুছা কথা বলতে পারি না, দেখি আপনাদের কি ভালোবাসা পাবো না আমি। আপনারাই বলেন আমি কি ভালোবাসার যোগ্য না? অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই বোনেরা, আমি কি আপনাদের ভালোবাসার যোগ্য না। এই তো নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব, ভালো করে ভাপ দিয়ে নরম করে নেব শাকটা। এই যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো গাইস, আমার ভাবটা নেওয়া হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পাল্লা। ইনশাল্লাহ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। আপনাদের এই ভালোবাসা আমি কখনো ঋণ শোধ করতে পারবো না। এই বোনকে আরও একটু ভালোবাসা দিবেন, দিয়ে আপনারা অবশ্যই আমাকে মনিটেশনের ব্যবস্থা করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের আরও ভালোবাসা পেলে আমি খুব শীঘ্রই মনিটেশন পেয়ে যাব। এই ইউটিউব পিছনে আসার আমার অনেক কাহিনী আছে। ইউটিউব জগতে আসার আপনাদের সময় সুযোগ বুঝে আমি একদিন এই ইউটিউব জগতে কেন আসলাম, কিসের জন্য আসলাম, সব কিছু বলবো। শুধু আপনারা আমাকে অনুরোধ করতেছে, আপনারা এই বোনটির পাশে থাকবেন সব সময়। গাইস, শাকটা তুলে নিয়ে পরিমাণ মতো তেল দিছি, দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে লাল করে। এই যে আমি এখন শাকগুলো ঢেলে দেবো, দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। রান্না বান্না শেষ পর্যায়ে ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোনটিকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। অবশ্যই এই বোনটিকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। এই যে আজকের মতো এখানেই আমি বিদায় নিব। কালকে নতুন কোনো রান্না বান্না নিয়ে আমি হাজির হয়ে যাব। সবাই অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।